আল বুরুজ আমার খুব প্রিয় একটি সূরা। এই সূরায় আসহাবুল উখদুদের একটা ঘটনা আছে। ঘটনাটি যেমন হৃদয় বিদারক তেমনি মর্মস্পর্শী। ঘটনাটি এমন, অতীতে একজন বাদশাহর অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাহকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন, আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশাহ অনেক খোঁজখবর করে, অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করল আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারা দিন আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক। একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য কাণ্ড ঘটল। বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেই প্রাণীর আকৃতি আর তার ফুসফুসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মোদ্দা কথা, মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বালকটা ছিল যথেষ্টই বুদ্ধিমান। অদ্ভুত পরিস্থিতি দেখে সে ভাবল, আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক। আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকু ভেবেই ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ওই উসিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করা শেষে বালক ওই পাথর খণ্ড ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং সে দেখল ওইটুকুন পাথরের আঘাতে বিশাল আকারের সে প্রাণী সত্যি সত্যি মরে গেল। বালক এতে বিস্মিত হল এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন, আমার সন্তান, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তবে সাথে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও। তোমাকে পাড়ি দিতে হবে বেশ কণ্ঠ কাকীর্ণ পথ। শোনো বাবা, কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বালককে জন্মান্ধত্ব আর শ্বেত রোগের চিকিৎসা করার গুণ দান করেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেন, তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা, আমার রব আমার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন এবং সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরের বিমারও ওই বালক এভাবে সারিয়ে দেয়। 5 কান 7 কান হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসাবে। রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়। রাজার আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থর থর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলেই সেই পাহাড় থেকে পড়ে মরে যায়।
প্রথম উপায়ে বিশ্বাসী সে বালককে হত্যা করতে ব্যর্থ হয় রাজা। এবার দ্বিতীয় উপায় বের করল। তার সভাসদকে বলল, ওকে ধরে নৌকায় করে মাছ দরিয়ায় নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে, দেখি আবার কে বাঁচায় তাকে। রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে মাঝ নদীতে নিয়ে এলো। এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্ত নৌকো উল্টে যায়। বালক ব্যতীত এবারও নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায়। বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেস্তে যেতে লাগল, রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল, তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজেই। বলল, আমাকে যদি হত্যা করতে চাও, আমি তোমাদের একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? জানতে চাইল রাজা। খোলা একটা ময়দানে লোকেদের জমায়েত করো, তারপর বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমার দিকে নিক্ষেপ করো তীর। দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বালকের কথা মতো রাজা তাই করল। একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো। ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেওয়া হলো ব্যাপারটা। রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকেই আগ্রহ ছিল। রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজেই বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে আরও তুঙ্গে তুলে দিল। উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেওয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে। যাকে এত করেও রাজা হত্যা করতে পারছিল না, তাকে তার বাতলে দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল, উপস্থিত জনতার বুঝতে আর কিছু বাকি থাকল না। তারা বুঝে গেল যে সত্য এ বালকের ঈমান, সত্য সে রব, যে রবের প্রতি ঈমান এনেছে সে। উপস্থিত লোকেরা সমস্বরে বলতে শুরু করল, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি। লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতি যে এভাবে ভোজ ভাজির মতো পাল্টে যাবে, এভাবে হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকেই ফিরে যে আসবে, সেটা রাজা চিন্তাও করতে পারেনি। একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নিবে, এতটা ঘোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা। কিন্তু মানুষকে যে দমানোর উপায় নেই, রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল। সেই গর্তে জ্বালানো হলো আগুন। আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউ দাউ করে উঠতে লাগল, রাজা বলল, শোনো লোক সকল, তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো, গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব। কে শোনে কার কথা? লোকেদের সামনে তখন সত্যের ঝলকানি, সেই ঝলকানির কাছে মিয়েই পড়েছে লেলিহান আগুনের শিখা। তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও। ঈমানের যে স্বাদ খানিক আগে আস্বাদ করেছে, সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকল। রাজাও অটল থাকল নিজের জিদে। সৈন্যবাহিনীদের আদেশ করল যেন লোকেদের ধরে ধরে লেলিহান সেই আগুনের শিখায় ফেলে দেয়। রাজার কথা মতো তার সৈন্যরা ঈমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে ফেলতে লাগলো আগুনের সে কুয়োয়। লোকেরা ঈমান আনল এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু। পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত করছিল। তা দেখে কোলের সেই শিশু বলে উঠল, মা, ধৈর্য ধারণ করো, তুমি তো সত্য ধর্মের উপরে আছো। এই হলো সূরা আল বুরুজের আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মানুষগুলোর দোষ কেবল একটাই, তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধা করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই, এতে জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এই আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্র ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচবার অধিকারটুকু যেন থাকতে নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর, বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো। তাদের অপরাধ আসহাবুল উখদুদের ঘটনার সে মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যে ইলাহকে বাদ দিয়ে তারা কেবল এই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের। আসহাবুল উখদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন। ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল, না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের। শুধু ঈমান আনয়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার সেই আদেশ যারা পালন করেছে, গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে ঈমানদারদের হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, যারা গর্ত খুঁড়েছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভর্ৎসনা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল, তাদের ভর্ৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনল, সৎকর্ম করল এবং পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকতে লাগল, সেই সমস্ত দ্বীনের দায়ী, তাকওয়াবান, আলিম, পরহেজগার বান্দা, আল্লাহর দ্বীন প্রচারকারী, সে সমস্ত মাহাত্মদের উপর যারা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার জেলে তাদের বন্দী করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেওয়া হয়, দুনিয়ার সেই সমস্ত জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য। ভাবতে পারেন, একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তা দেখে আপনার গা রাগে রি রি করে। আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে, সেই দলগুলো ভারী হচ্ছে, কাউকে সালাতের দিকে আহ্বান করছে, সুন্নাহ পালনের তাগিদ দিচ্ছে, সততা আর সভ্যতার দাবিতে সবক দিচ্ছে। তা দেখে আপনি মনে করেন সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর কাজ করছে।
আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ীর পেছনে। সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন, হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে, তা দেখে যদি আপনি তার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েন, যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ীর জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ার বার্তার দিকে একটুখানি নজর দেয়া। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন যন্ত্রণা। দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী। তারা মনে করে চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তা আর হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা? দুনিয়ার কোনো জালিমই কি আসলে তা পারে না। সূরা আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। একই সূরার শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকেই। দুনিয়াতে পূর্বের কোনো জালিমই চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়, সেই ফেরাউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জলজলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালিমরাও টিকবে না। জালিম, জুলুম আর মজলুমের ব্যাপারে সূরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে। যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফেরাউন বাহিনীর ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আর্তচিৎকার, যখন আযাবের লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসে তাদের ভস্ম করে দিতে। বন্ধুরা, আলোচনার পরিশেষে আমরা শিক্ষা পেলাম, অতীতে অনেকেই ছিলেন অত্যাচারকারী বাদশাহ। তারা সকলেই ধ্বংসশীল এবং ধ্বংস হয়েছে। তাই আমাদের উচিত একজন মুমিন হিসেবে আমাদের কথাবার্তা কাজ দ্বারা কোনো মুমিন ব্যক্তি যেন কষ্ট না পায় এবং যেন নিরাপদে থাকেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।